নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আদা জিরা বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। প্রথমেই আমি একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি ওর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে আমি মিনিট 2-3 মতো ভেজে নেব, বেশি ভাজা যাবে না। মাছগুলোকে আমি উল্টে পাল্টে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে ওগুলোকেও আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। এরপর ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরা বাটা। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে সামান্য একটুখানি জল দেব। সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। এবার মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা বেশ খানিকটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি মিনিট 15 থেকে 20 পর্যন্ত আমি ঝোল ফুটতে দেব। মিনিট 20 পরে ঝোল শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেলে আমি গ্যাসের ওভেন অফ করে দেব। তো বন্ধুরা, আমার আজকের এই ইলিশ মাছের সিম্পল ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।